এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশুরা রোজি, বাংলাদেশি ব্লগার, ব্লগ উইথ আশুরা, ঢাকা থেকে বলছি। আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করেছি। আর এখানে আরিশা নুডলস খাচ্ছে, ও স্কুলে চলে যাবে। ওর পরীক্ষা শুরু হয়েছে 10টা থেকে, ওর এক্সাম হবে। তো সকালে ঘুম থেকে উঠে একটু পড়া রিভিশন দিয়ে খেয়ে নিয়ে 9:30টার সময় ওর বাবার সাথে স্কুলে চলে গিয়েছে। আরিশা স্কুলে যাওয়ার পরই আমি ব্রেকফাস্টের জন্য রেডি করে নিই, কারণ ওর বাবা এসে কিন্তু ব্রেকফাস্ট খেয়ে চলে যাবে বাইরে। তো আমি এখানে তাওয়া নিয়ে বসিয়ে চুলার উপর বসিয়ে নিলাম আর রুটিটা ভেজে নিব। যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি সকলের কাছে আমার আজকের এই নতুন ব্লগটি ভালো লাগবে। আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আমি আমার কাজে অনুপ্রাণিত হতে পারি এবং নতুন নতুন ব্লগ আমি আপনাদেরকে উপহার দিতে পারি। প্রতিদিনই আসলে প্রত্যেকটা কাজই সবার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তা বলা যায় না। আর যার যার কাজ তার কাছেই সমান কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো সকাল থেকে রাত পর্যন্ত একটা মেয়েকে কিন্তু অনেকগুলো কাজের মধ্যে যেতে হয়। তো সবগুলো কাজই কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে হয়, আর এতেই কিন্তু সবারই মধ্যে আনন্দ একটা বিরাজ করে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি ব্রেকফাস্টটা কিন্তু রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে মুরগি দিয়ে আমি কাবলি ভুট্টা দিয়ে রান্না করেছিলাম। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। এটা রাত্রে রান্না করেছিলাম, তো ভাবলাম সকালে রুটি দিয়ে নাস্তাটা করে নিই। সকাল সকাল একটু হেলদি নাস্তাটা খেতে পারলেই কিন্তু ভালো লাগে, তাহলে সারাদিনে কিন্তু একটা চাহিদা পূর্ণ থাকে। আর দুপুরের পরে কিন্তু ওইভাবে আসলে খাওয়া হয় না। তো আমি চেষ্টা করি সকালে একটু হেলদি খাবার খাওয়ার জন্য। আজান ঘুমিয়ে নিচ্ছে, আর আজান ঘুমাতে ঘুমাতে কিন্তু আমি আমার অন্যান্য কাজগুলো করে নিই। আরিশার যেহেতু আজকে এক্সাম, ও তাড়াতাড়ি 12টার সময় স্কুল থেকে চলে আসবে। তো তাড়াতাড়ি করে কিন্তু দুপুরের রান্নাগুলো আমাকে করে নিতে হবে। কয়েকদিন ধরে কিন্তু খুবই ঠান্ডার সমস্যা চলছে আমার, তো কাশি খুবই সমস্যা চলছে। তো ভাবলাম একটু লেবুর রস খেয়ে নিই। তো এখানে হালকা কুসুম গরম পানিতে আমি একটা লেবু চিপড়ে নিয়েছি, আর এখানে একটু মধু অ্যাড করে খেয়ে নিব গরম গরম। আর খাওয়ার পরে কিন্তু এটা গলাতে খুবই ভালো লাগলো, আর আমি খেয়ে নিলাম, দেখলাম যে খুব ভালো লাগলো। তো আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। যেভাবেই থাকি না কেন, সংসারের কাজগুলো কিন্তু একা হাতে শেষ করে নিতে হয়। আজান ঘুম থেকে উঠে যাওয়ার পরে তাড়াতাড়ি চেষ্টা করি বেডগুলো চেঞ্জ করে ঠিকঠাক করে নেওয়ার জন্য, কারণ সবগুলো কাজ যদি সময় মতো না করি তাহলে কিন্তু সেই কাজটা পড়ে থাকে। আজানের শরীরটা খুব একটা ভালো না, ওরও ঠান্ডার একটু সমস্যা হয়েছে। তো আমাদের দুজনেই ঠান্ডার খুব সমস্যা চলছে। তার মধ্যে কিন্তু সংসারের সব কাজগুলো শেষ করে বাচ্চাদের আবার টেক কেয়ার করে নিতে হয়। আর আজানে ঠান্ডা লাগলে কিন্তু ও খুবই বিরক্ত করে, বাচ্চারা আসলে বিরক্তই করবে। তো কোল থেকে কিন্তু নামতেই চায় না। আজানকে ওর বাবার কাছে রেখে আমি অন্যান্য কাজগুলো একটু করে নিলাম খুব চটজলদি করে, যাতে অন্যান্য সময় আমি আজানকে খুব বেশি সময় দিতে পারি। প্রতিদিন আসলে ফার্নিচারগুলো মোছা হয় না, 2-1 দিন পরই মুছি। আর এই ফার্নিচারগুলোর উপরে ধুলা পড়লেই কিন্তু খুব বোঝা যায়। তো যে ওয়েদার চলছে তাতে কিন্তু ধুলাবালি একটু থাকেই। তো চেষ্টা করি 2-1 দিন পরই আমি সুন্দরভাবে ফার্নিচারগুলো ক্লিন করে নেওয়ার জন্য। না হলে দেখা যায় যে ঘরের মধ্যে ধুলা ধুলা থাকে, আর ধুলাতেই আজান একটু সমস্যা হয়ে যায়। ব্লগ চ্যানেলটি আমার একেবারেই নতুন, তো জানি না আসলে কেমন লাগছে আপনাদের। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে পরবর্তী কাজে উৎসাহিত করবেন। এখানে আমার বাবাটা খেলে নিচ্ছে, ও একটু খেলতে চাচ্ছিল, তো আমি বলছি যে খেলে নাও। ও খেলতে খেলতে আমি একটু আলু ভাজি করে নিচ্ছি। আর আলু ভাজিটা আমি অল্প মশলা দিয়েই করে থাকি, যাতে আজান আর আরিশা খুব সুন্দর মতো খেয়ে নিতে পারে।
এরই মধ্যে আরিশা অলরেডি স্কুল থেকে চলে এসেছে, কারণ ওর এক্সামটা শেষ করে তাড়াতাড়ি চলে আসছে। তো আসার পর ওকে ফ্রেশ হতে বলে এবং কিছু খেতে দিই যাতে খেয়ে একটু রেস্ট নিতে পারে। আর এর মধ্যে আমার আলু ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছে, আর পাশাপাশি আমি ভাতও বসিয়ে দিয়েছি। টুকিটাকি যেই কাজগুলো থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি শেষ করে নিতে হয়। আর আজানকেও একটু গোসল করে নিলাম, গোসল করানোর পরে ওকে ফ্রেশ করে নিয়েছি। যেহেতু ঠান্ডা লেগেছে তো হালকা কুসুম গরম পানি দিয়ে ওকে গোসলটা করে নিলাম। আসলে ঘরের মধ্যে বাচ্চারা যদি অসুস্থ থাকে তো কিছুই আসলে ভালো লাগে না, তারপরেও চেষ্টা করতে হয় সবগুলো কাজগুলো গুছিয়ে বাচ্চাদের টেক কেয়ার করার জন্য। কারণ বাচ্চারা যদি কান্নাকাটি করে তখন মায়েদের আসলে হাতে কোনো কাজ ওঠে না, বাচ্চাকে নিয়ে পড়ে থাকতে হয়। আর খুব সকালেই আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, ধোয়ার পরে এটা ছাদে নিয়ে রোদ দিয়ে দিয়েছি। আমি সাধারণত ছাদে খুব একটা যাই না কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য। আমাদের যে সিকিউরিটি গার্ড দারোয়ান চাচা থাকে উনি আসলে কাপড় চোপড়গুলো রোদ দেয়, কিন্তু উনি একটু দেশে গিয়েছে বেড়াতে। তো এর মধ্যে ভালো আরিশা স্কুল থেকে চলে এসেছে, ওয়েদারটাও খুব একটা ভালো না। তো আজান আরিশা দুইজনকে নিয়ে আমি একটু ছাদে গিয়েছি, কাপড় চোপড়গুলো একটু রোদ দিলাম। আর দেখেই বুঝতে পারছেন কিন্তু বাতাস খুব বইছে, আবার হালকা রোদও আছে, তো ভালোই লাগছিল ওয়েদারটা। আজান আরিশা খুব সুন্দর করেই খেলছিল। তারপরে আবার ছাদের থেকে নেমে চলে আসছি, চলে এসে অন্যান্য রান্নার কাজগুলো শুরু করে দিয়েছি। আজকে দুপুরে আমি ধুন্দুল ভাজি করে নিব। এখানে ধুন্দুল ভাজি করা খুব সিম্পলভাবে একটু ভেজে নিব, আর এটা সবজি আকারে করে নিব। এই জন্য আমি পেঁয়াজ, তারপর অন্যান্য যে মশলাগুলো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হালকা একটু কষিয়ে এই যে ধুন্দুলগুলো কেটে রেখেছি, একটু বড় বড় করে কুটে রেখেছি যাতে এটা সবজির মতো একটু মাখা মাখা হয়। ধুন্দুলটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, নরম একটা সবজি। আর এখানে পানি দেওয়ার কিন্তু দরকার হয় না, হালকা পানি এটা উঠে সবজির মধ্যে থেকে, তো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর আজানকে ওর দাদির কাছে একটু খেলতে দিয়েছে, ও একটু খেলছে, আবার কাছে আমার কাছে চলেও আসছে। তো এই মুহূর্তে আজানকে কোলে নিয়ে আসলে তরকারিটা নাড়াচাড়া করছি, কিছুই আসলে করার নেই, ও কোল থেকে নামতে চায় না। আর আরেকটা কড়াইতে আমি মাছ ভুনা করে নিব, কই মাছ। এখানে মশলাটা একটু কষিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। অফ স্ক্রিনে আমি কই মাছগুলো ভেজে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি কারণ আজান কিন্তু আমার কোলে ছিল। তো ওকে কোলে নিয়ে আসলে মাছ ভাজার ভিডিওটা করতে কেমন যেন লাগছিল। এখানে আমার মাছ ভুনা হয়ে গিয়েছে, তারপর টুকিটাকি যে থালা বাসনগুলো ছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। সকালে অন্যান্য কাজের সাথে কিন্তু সবগুলো কাজই করে নিই, আর যে থালা বাসন হয় তাড়াতাড়ি আমি সেগুলো কমপ্লিট করে ফেলি। আর বেশি যে ভারী কাজগুলো থাকে থালা বাসনের মধ্যে সেগুলো আসলে আমাদের বাসায় যে খালা থাকে ওই খালাই ধুয়ে ফেলে। তো উনি সকালে আসে আর বাসা থেকে চলে যায় বিকেলবেলা, তো উনি টুকিটাকি কাজগুলো আমাদের করে দেয়, হেল্প হয়। সবসময় আসলে চেষ্টা করি কাজগুলো পরিপাটি করে করার জন্য, কারণ সংসারের কাজগুলো যদি পরিপাটি না থাকে তাহলে কিন্তু নিজের কাছেই ভালো লাগে না। পরিষ্কার থাকলেই কিন্তু মনও ভালো থাকে আর অন্যান্য কাজগুলো সুন্দর মতো করা যায়। এখানে আমি একটু আলু দিয়ে আর মাছ দিয়ে একটা কাবাব বানিয়ে নিয়েছি আজানের জন্য। ও আসলে কিছুই খেতে চাচ্ছে না, তো ট্রাই করছে যে কিছু একটা খাওয়ার জন্য, তো তারপরে ও খায় না। ওকে আসলে জোর করে খাওয়ানোর চেষ্টাও করা যায় না, মুখ থেকে ফেলে দেয়। ভেবেছিলাম একটু খাবারটা খাবে, বাট খাচ্ছিল না। আর ঠান্ডা লাগার কারণে ওকে হালকা কুসুম গরম পানি দিয়ে সেই পানিটাই বারবার খাচ্ছিল। দুপুরে একটু ঘুম আসার পরে ওর একটু ফ্রেশ লাগছিল, তো ওকে নিয়ে ছাদে চলে গেলাম, কাপড় চোপড়গুলো নিয়ে আসা হবে। আর ও একটু ছাদে খেলা করলো, তো ভালোই লাগলো। আর আরিশা এদিকে গাছে যে বাগানে ছাদের উপরে যে আমরা গাছগুলো ছিল ওই গাছের উপরে একটু পানি দিচ্ছে। ও আমার সাথে ছাদে গেলে পানিটা দিয়ে নেয়, এটাও আসলে দারোয়ান চাচাই দেয়। তো সবসময় তো আরিশা দেয় না, তো মাঝে মাঝে গেলে ও খুব পছন্দ করে গাছে পানি দিতে।
এভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত আজকের দিনটা আমার চলে গেল। আর বিকেলে তেমন একটা কাজ কিন্তু থাকে না, টুকিটাকি কাজগুলো আমি করে নিই। আজান ঘুম আসার পরে কাপড় চোপড়গুলো গুছিয়ে টুকটাক কাজগুলো সেরে নিই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বিকালের এই আবহাওয়াটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।